আমাদের শেডের মধ্যে গ্যাস বুডার আছে, ইলেকট্রিক বুডার আছে না? যেহেতু কন্ট্রোল শেড, আমাদের ভেন্টিলেশন ফ্যানও আছে না? আমাদের যে শেড আছে, ওই শেডের পিছে কি আছে? ফ্যান আছে না? ফ্যান আছে। কারণ ফ্যান থাকা তো আমরা শেডের মধ্যে ইলেকট্রিক বুডার চালাচ্ছি, তাপমাত্রা দিনের মধ্যে ঠিক থাকতেছে, রাতের মধ্যে কম থাকতেছে, বাধ্য হয়ে আমরা কি করতেছি? গ্যাস বুডার চালাচ্ছি। ঠিক আছে? তো গ্যাস বুডার চালার কারণে হয়তো বা আমাদের শেডের মধ্যে কিছু গ্যাস হতে পারে, তাই না? তো এই গ্যাসটা যদি হয় তাহলে কি করতে হবে? আমাদের মাঝে মাঝে ফ্যান চালায় গ্যাসটা বের করে দিতে হবে। আর যদি আমরা গ্যাস বের না করি তাহলে কি হবে? মুরগি সমস্যা হবে। সমস্যা বলতে কীরকম? দেখবো যে অনেক সময় হুট করে মুরগি মর্টালিটি হবে। মর্টালিটি কী ধরনের লক্ষণ কীরকম? পা ছড়াই দিয়ে কিন্তু মরবে মুরগি। ভালো মুরগি, সুস্থ মুরগি পা ছড়াই দিয়ে মরতেছে বা মারা যাচ্ছে। ঠিক আছে? তো এই কিছুদিন আগে আমাদের ইসলাম পোলট্রিতে যে মুরগি আসছিল, ঠিক একইভাবে সমস্যা হয়েছিল। সমস্যাটা কী কারণে হয়েছিল? এই শেডের চতুর্দিকে পলিথিন কিন্তু মোড়াই রাখছিল। ঠিক আছে? শেডের যে আমাদের যে নেস্ট বক্স দেখতেছো, অটো নেস্ট বক্স, দুই পাশেই যদি পলিথিন দিয়ে যদি ঘিরে রাখে তাহলে কি হবে? এখানে যে গ্যাসটা উৎপন্ন হয়েছে এই গ্যাসটা কিন্তু বের হইতে পারতেছে না। বের হওয়ার না হওয়ার কারণে এখানে গ্যাসটা এখানেই ঘুরপাক খাইছিল। পরবর্তীতে হুট করে ভালো মুরগি, যে মুরগি মারা মর্টালিটি গেছে, 8টা 10টা 15টা 20টা করে মারা যাচ্ছিল। তো পোস্টমর্টম করা হয়েছে, কোনো সমস্যা পাওয়া যায়নি। পরবর্তীতে দেখি যে গ্যাসের কারণে এই মুরগিটা মর্টালিটি হয়েছে। এরপরে পর্দা যখন নামাই দেওয়া হলো, এরপরে কোনো মর্টালিটি নেই, মুরগি সুস্থ। ঠিক আছে? তো আমাদের দেখতে হবে যে গ্যাস হচ্ছে কি না। এটা গ্যাস হলেই অবশ্যই তোমরা বুঝবা। নাকের মধ্যে গ্যাস লাগবে, তোমাদের চোখে লাগবে, এটা দেখলেই তখন বুঝবা। মাঝে মাঝে গিয়ে আমাদের যেহেতু ফ্যান আছে, এই ফ্যানগুলো কী করতে হবে? সারিয়ে দিতে হবে ম্যানুয়ালি। 2 মিনিট বা 1 মিনিটের জন্য বা 30 সেকেন্ডের জন্য সারিয়ে দিবা। দেখবা যে গ্যাসটা বের হয়ে যাবে এবং মুরগি ভালোভাবে থাকবে, সুস্থ থাকবে। বুঝতে পারছো? তো সুপারভাইজার যারা আছো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবা। ঠিক আছে? আসলে গ্যাস হচ্ছে কিনা। মুরগির যদি সঠিক তাপমাত্রা দাও, সঠিক ভেন্টিলেশন দাও, হিট ভালো দাও, পানিটা ভালো দাও, ঠিক আছে, অবশ্যই সব কিছু ভালো হবে, মুরগির কোনো সমস্যা হবে না। বুঝতে পারছি?